বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য কাল থেকে প্রবাসী বাংলাদেশের ভোটারদের নিবন্ধন শুরু হচ্ছে। বাংলাদেশে এবারই প্রথম পোস্টাল ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে। এজন্য অ্যাপে নিবন্ধনের পর সে অনুযায়ী শুধু প্রতীক দিয়ে ব্যালট পেপার পাঠানো হবে তাদের কাছে। অ্যাপে নিবন্ধিত ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সাথে না ভোট যুক্ত থাকবে ওই ব্যালটে। যদি কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকেন, শুধুমাত্র সেই সব আসনের ভোটাররাই এই না ভোট দিতে পারবেন। এই অ্যাপ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 18 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি ভোটাররা নিবন্ধনের সুযোগ পাবেন। এর মধ্যে 23 নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের 52টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। এছাড়া উত্তর আমেরিকার 14টি দেশ ও ওশানিয়া অঞ্চলের 2টি দেশের থাকা বাংলাদেশি ভোটাররা 24 থেকে 28 নভেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। অধিক ইউরোপের 42টি দেশে নিবন্ধন করতে হবে 29 নভেম্বর থেকে 3 নভেম্বরের মধ্যে। আর 4 ডিসেম্বর মধ্যপ্রাচ্যের সৌদি আরবে নিবন্ধন শুরু হবে, যা চলবে 8 ডিসেম্বর পর্যন্ত। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যালট পেপারে যে খামে পাঠানো হবে তার সাথে থাকবে একটি ঘোষণাপত্র। ব্যালট পেপারে ভোট দেওয়ার পাশাপাশি ওই ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে ভোটারকে। ভোটার যে নিজে ভোট দিয়েছেন সেটি উনি ঘোষণাপত্রে উল্লেখ করবেন এবং সেটিতে স্বাক্ষর করবেন। যদি কোনো ভোটার শুধুমাত্র ঘোষণাপত্রে স্বাক্ষর ছাড়াই ব্যালট পেপার বাংলাদেশে পাঠান, সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল ভোট বলে গণ্য করবে রিটার্নিং কর্মকর্তা। প্রবাসী ভোটার বাদেও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী ও দেশের 71টি কারাগারে বন্দী ও কয়েদিরা। তাদের জন্যও আলাদা নিবন্ধন ব্যবস্থা চালু করবে ইসি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব ও প্রবাসী ভোটার পরিকল্পনার পরিচালক KM আলী নেওয়াজ বলেছেন, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের পর যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, তারপরেই অ্যাপ থেকে স্ব আসনের প্রার্থী তালিকা জানতে পারবেন প্রবাসী ভোটাররা। ওই আসনে কোনো রাজনৈতিক দল বা তার পছন্দের প্রার্থীর প্রতীক ভোটার নিজেই দেখতে পারবেন অ্যাপে। সেখান থেকে প্রবাসী ভোটার 119টি প্রতীকের মধ্যে তার পছন্দের প্রতীকের ব্যালটের পাশে টিক বা ক্রস চিহ্ন দিবেন। প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানান, পছন্দের প্রতীকে ভোট দেওয়ার পর ব্যালট রিটার্ন খামে ভরে তারপর কাছাকাছি পোস্ট অফিসে পাঠাবেন। আগে থেকেই ডাক মাসুল পে করা থাকবে, সে কারণে এটা চলে আসবে দেশের স্ব ঠিকানায়। আবু সাইদ, 21 টেলিভিশন, ঢাকা।